नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनल और एक नतून भिडियोते आपनादेर स्वागत जानाबो। असंख्य इस्ट बेंगल समर्थक जेभाবে समर्थन जुगिয়েছেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ছুঁয়ে দিয়ে আমাকে সমৃদ্ধ করেছেন, আমি কৃতজ্ঞ বন্ধু। আজকের ভিডিওর সবথেকে বড় যে কথাটা বলবো, আগামী 29শে নভেম্বর ইস্ট বেঙ্গল ক্লাবের খেলা, প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড, ঘরের মাঠে খেলা। নর্থ ইস্ট ইউনাইটেড এই মৌসুমে ইন্ডিয়ান আই লিগে রীতিমতো ডার্ক হর্স, কালো ঘোড়া বলতে পারেন। যেভাবে তারা এগোচ্ছে, 5-0 গোলে এই দলটাকে ইস্ট বেঙ্গল ক্লাব হারিয়েছিল, ওটা অতীত বন্ধু। আজকের নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে সে আগেকার 5-0 গোলে জেতা নর্থ ইস্ট ইউনাইটেড কোনো মিল নেই। সব থেকে বড় কথা, এরকম একটা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একটা ইন্টারন্যাশনাল ব্রেকের পরে ইস্ট বেঙ্গল ক্লাব ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বন্ধু, একটা ছোট্ট তথ্য আপনাদের দেব। এই তথ্যটা একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে আমার মনে হয় আপনার জানা উচিত। সেটা হচ্ছে এই মুহূর্তে 5 নম্বর স্থানে আছে নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্ট বেঙ্গল কোথায় আছে সেটা বলার জন্য আমি নেই বন্ধু, আমি বলবো একটা পয়েন্ট পেয়ে 13 নম্বর স্থানে। গত 4টে মরশুমেও বোধহয় ইস্ট বেঙ্গল ক্লাবের এরকম এতটা অবনতি কখনো হয়নি, কিন্তু এটা বলার জন্য বন্ধু আজকের ভিডিও আমি করিনি। আপনারা কি জানেন বন্ধু যে ইস্ট বেঙ্গল ক্লাবের সব থেকে গুরুত্বপূর্ণ বিদেশি রক্ষণ ভাগে তিনি এখনো পর্যন্ত পৌঁছাতে পারেননি। আমি কথা বলছি হেক্টর ইউস্তেকে নিয়ে। তিনি চোট পেয়েছিলেন, চোট সারানোর জন্য তিনি চলে গেছিলেন তার স্বদেশে স্পেনে। এখনো পর্যন্ত তিনি আসেননি। প্রসঙ্গত একটা কথা আপনাদের বলতে হয়, ইস্ট বেঙ্গল ক্লাবের বাকি যেসব বিদেশি ছিলেন তারা সবাই কিন্তু চলে এসেছে, রীতিমতো অনুশীলনে যোগ দিয়েছেন প্রথম দিন। এখনো পর্যন্ত হেক্টর ইউস্তে আসেনি। তার চোট কোন জায়গায় আছে, তিনি প্র্যাকটিস ম্যাচ খেলেননি, তার ফিটনেস কোন লেভেলে, এগুলো আমরা কিছুই জানলাম না। কিন্তু আমাদের যিনি কোচ রয়েছেন এই মুহূর্তে, তিনি কিন্তু অস্কার ব্রুজো ইউস্তের ওপরে ভীষণভাবে ভরসা করেন। হয়তো স্বদেশীয় প্রীতি বন্ধু, এই স্বদেশীয় প্রীতি ইস্ট বেঙ্গল ক্লাবকে ডুবিয়ে ছাড়ল। কোচ কার্লোস গুয়ার্দাস স্বদেশীয় প্রীতি দেখাতে গিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবটার নিউক্লিয়াসটাকে ধ্বংস করে দিয়েছেন। অস্কার ব্রুজোও কিন্তু সেই পথেই এগোচ্ছেন, কিন্তু হ্যাঁ, তিনি সে পথে এগোতে পুরো পারবেন না। কোন একজন বেনো জর্জ কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের দায়িত্বে আছেন। এখানে অস্কার ব্রুজোকে রীতিমতো অভিবাদন, স্যালুট জানাবো যে তিনি সহকারী কোচ হিসাবে কোন একটা বেমানান স্বদেশীয় স্প্যানিশকে নির্বাচন করেননি, তিনি নির্বাচন করেছেন আমাদের বেনো জর্জ, যিনি ইস্ট বেঙ্গল ক্লাবকে দুটো মরশুম বা তার বেশি সময় ধরে হাতের তালুর মতো করে চেনেন। সেই বেনো জর্জ যখন সহকারী কোচ আছেন, তিনি বলে দিয়েছেন আপনি কেন ইউস্তের ভরসা করছেন। ইউস্ত থেকে আগামী দিন নর্থ ইস্ট ম্যাচে প্রথম একাদশ আমরা দেখব না, তবে সব থেকে উল্লেখযোগ্য নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম একাদশ রীতিমতো নির্বাচিত হয়েছে। আমি একটা একটা করে আপনাদের সামনে সেই সব ফুটবলারদের নাম তুলে ধরব। গোলরক্ষক প্রসুকান গিল, রাইট ব্যাক থাকছেন মোহাম্মদ রাকিব, দুটো সেন্ট্রাল ডিফেন্সে খেলছেন হিজাজি মাহির এবং অবশ্যই আনোয়ার আলী, এবং লেফট ব্যাক পজিশনে খেলবেন নিশু কুমার। মাঝ মাঠে থাকছেন সৌভিক চক্রবর্তী। প্রসঙ্গত একটা কথা বলে দিই, নন্দকুমার বা আমাদের নাওরে মহেশ সিংকে আমরা পরবর্তী ম্যাচে পাচ্ছি না, তার একটা ম্যাচ করে সাসপেন্ড হয়েছে। সেখানে দুজন বিদেশি সৌভিক চক্রবর্তীর পাশাপাশি থাকছেন সল ক্রেসপো এবং অতি অবশ্যই মাদিও তালাল। বঙ্গ সন্তান সায়ন ব্যানার্জি প্রথম একাদশে এই প্রথম ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে। আক্রমণে দুজন ফুটবলারকে তিনি রেখেছেন, একজন অতি অবশ্যই দিমি, তার সঙ্গী হচ্ছেন গত মরশুমে যিনি ডুরান্ড কাপের সর্বোচ্চ গোলদাতা আই লিগের সেই ডেভিড। এই প্রথম একাদশ নিয়ে তিনি মাঠে নামছেন। তবে একটা কথা আপনাদেরকে বলতেই হয় যে লেফট ব্যাক পজিশনে ফুটবলার পরিবর্তন হলেও হতে পারে। সব মিলিয়ে বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের যে পরিণতি, যে পর্যালোচনা, কোচ নিজেকে উজাড় করে দিচ্ছেন, ফুটবলারও করছেন, তবে বিদেশি ফুটবলাররা সেভাবে কিন্তু সাড়া দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? তারা নিজেদেরকে অনেকেই মহানায়ক মনে করেছেন।
আজকে হেক্টর ইউসকে কেন আমরা তাকে প্রথম একাদশে পাবো না, কেন পাবো না বন্ধু? এই প্রশ্ন একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমাদেরকে অতি অবশ্যই তুলতে হবে। হেক্টর ইউসকে চোট পেয়েছিলেন, বাড়ি গিয়েছিলেন, তিনি ফেরবার জায়গায় ছিলেন। তাকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল যে একটা ইন্টারন্যাশনাল ব্রেক আছে, আপনি পরে আসুন। তিনি পরে এলেন। ক্লেটন সিলভার কথা বলি, একটা পর্যালোচনা, একটা তুলনামূলক পর্যালোচনা আপনাদের সামনে তুলে ধরব। ক্লেটন গত দুটো মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের প্রাণভোমরা ছিল, অস্বীকার করব না। আজকে তিনি সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না বলে তার অতীতকে আমরা ভুলে যাব না। কিন্তু ভুলে যাবার আগে একটা কথা নিঃসন্দেহে বলতে হয়, যখন ক্লেটন সিলভা নিজের পারফরমেন্সকে উন্নত করার জন্য বাড়ি গেলেন না, তখন এই ফুটবলাররা কেন বাড়ি গেলেন? একই সঙ্গে কথাটা বলবো, অস্কার ব্রুজো কেন বাড়ি যেতে দিলেন? সেই ফুটবলাররা কি বাড়িতে গিয়ে অনুশীলন করেছেন? হঠাৎ করে একটা ছুটি, এবং সেই ছুটিতে ইস্টবেঙ্গল ক্লাবের যবনিকাপাত হল। অস্কার ব্রুজো, মনে হয় বন্ধু, আমার অত্যন্ত স্বল্প বুদ্ধিতে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে একটা কথা বলছি, অস্কার ব্রুজো এই যে ফুটবলারদেরকে ছুটি দিলেন, ছুটি কাটিয়ে তারা ফিরে এলেন, আমরা আশা করেছিলাম যে একটা কঠোর শৃঙ্খলার মধ্যে চলবে। অ্যালেক্স ফার্গুসনের নাম আপনারা সবাই শুনেছেন। কঠোর হতে জানাটাও কিন্তু একটা এডুকেশন, একটা শিক্ষা। অস্কার ব্রুজোর বোধহয় সেটা নেই। আসল কথা বন্ধু, তিনি বাংলাদেশ সামলেছেন, তিনি এখন এই মুহূর্তে ভারতবর্ষ সামলাচ্ছেন। তাকে কেউ ইউরোপিয়ান কান্ট্রির কঠিন দলে দেয়নি। সব মিলিয়ে ঝুলিয়ে জগা ভারত, যোগু ভারত